দর্শক, আধা ঘন্টার বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা নগরীর বিভিন্ন এলাকা। নগরীর প্রধান সড়ক, গলিগলি, বাসাবাড়ি, এমনকি ব্যবসা প্রতিষ্ঠানে হাঁটু থেকে কোমর পানি। নগরীর আহসান আহমেদ রোডে আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে যোগাযোগ করছি তার সঙ্গে। অসীম, নিশ্চয়ই ধীরগতির ড্রেনেজ ব্যবস্থা এবং ময়লা আবর্জনা বেশ কিছুদিন ধরে আটকে থাকার কারণে এই অবস্থা। সেক্ষেত্রে খুলনা সিটি কর্পোরেশন এই বিষয়ে কিছু জানিয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে মাত্র আধা ঘন্টার পানি, আর আমি যেখানে রয়েছে আহসান আহমেদ রোড, এটি কিন্তু সব থেকে কম পানি খুলনা নগরীর। আমি আসলে সিটি কর্পোরেশন কথা বলছেন, এটি সিটি কর্পোরেশন বরাবরের মতন যেটি বলে যে এই সব জলাবদ্ধতা অল্প বৃষ্টিতে যখন জলাবদ্ধ হয় সেটি নিরসনে তারা কাজ করছেন। এর আগে বিভিন্ন প্রকল্প নিয়েছেন, 800 কোটি টাকা খরচ হয়েছে, নূতন আবার প্রকল্প নিয়েছে। আসলে প্রকল্পের জায়গায় থাকে। আর খুলনা নগরবাসীর যে দুর্ভোগ, এই দুর্ভোগ কিন্তু কিছুতেই কমছে না। মূলত 4:30টার দিকে মূলত এই বৃষ্টিটি শুরু হয় এবং এই এখন বৃষ্টি কিন্তু অনেকটাই কমে গেছে। আর 5টা পর্যন্তই বৃষ্টি হয়েছিল। এর মধ্যে কিন্তু এই অবস্থা। আর এখানে সব থেকে কম পানি, এর থেকে বেশি কিন্তু পানি রয়েছে খুলনা নগরীর রয়্যাল মোড় এলাকায়। খুলনা নগরীর মুসলিমপাড়া এবং বাগমারা এলাকা সহ সব জায়গায় বলতে পারেন যে খুলনা নগরীর 80% জায়গায় এমন পানি রয়েছেন। আসলে এর ফলে যেটি হয়েছে, সাধারণ মানুষ যারা রয়েছেন, স্কুলগামী, অফিস থেকে যারা বাড়ি ফিরবে, তারা বাসা বাড়িতে ফিরবে, তারাও কিন্তু ফিরতে পারছে না। আসলে চরম দুর্ভোগ। এই দুর্ভোগ প্রতিদিনই বাড়ছে। সাধারণ মানুষ বলছেন আসলে সিটি কর্পোরেশনের যে দায়িত্বহীনতা, অর্থাৎ বিভিন্ন সময় প্রকল্প নিয়ে টাকার নামে টাকা খরচ হয়, তবে এই জলাবদ্ধতার নিরসন হয় না, আর খুলনাবাসীর ভাগ্য পরিবর্তন হয় না, যার কারণে কিন্তু এই জলাবদ্ধতা থেকে কিছুতেই মানুষ মুক্তি পাচ্ছে না। উজমা, আপনাকে জানিয়ে রাখি, আসলে এই পানির যদি এই অবস্থা থাকে তাহলে কিন্তু আসলে যারা বাসা বাড়িতে যাওয়ার কথা তারা কিভাবে যাবে সে বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু এখানে অর্থাৎ মানুষ যারা পুরুষ রয়েছে তারা কিন্তু কোমর পর্যন্ত পানি পার করে বাসা বাড়িতে ফিরছেন, তবে যারা নারী রয়েছেন তারা কিন্তু আসলে বাসা বাড়িতে ফিরতে পারছেন না। এই পানি কখন কমবে সেই আশায় কিন্তু তারা রয়েছে। আমার কাছে আপাতত এই ছিল উজমা, খুলনার আহসান আহমেদ রোড থেকে আধা ঘন্টার বৃষ্টিতে যে খুলনায় জলাবদ্ধতা এবং তলিয়ে গেছে খুলনা নগরী, তার সর্বশেষ খবর।